21 তারিখ আমার মামা নোমানুদ্দিন একটা সড়ক দুর্ঘটনায় রাত্রে আহত হন। আমাদের এই ত্রিপুরাবাসীর যে শাহ আলম ভাই উনি আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। উনি হসপিটালে নিয়ে আমাদের যে রোগী নোমানুদ্দিন ছিলেন, মৌলানা নোমানুদ্দিন ছিলেন, ওনাকে নিয়ে হাসপাতালে যান। অথচ ওনার যে পুরা ত্রিপুরাবাসীর যতজন ওনাকে চিনতেন সবাই আসে ওনাকে অনেক সাহায্য সহযোগিতা আমাদেরকে করেছেন। অথচ হসপিটাল নেওয়া অবধি হসপিটাল থেকে পোস্টমর্টম করে বের করার পরে নিজে আমার শাহ আলম ভাই নিজে বক্সটা লাশের কাফেনটা কাঁধে নিয়ে নামাইয়া আনিয়া দিয়ে লাস্ট মুহূর্তে আমরা আজকে গতকালকে এসেছিলাম এই আগরতলায় এফআইআর করার জন্য। তখনও আমাদের শাহ আলম ভাই আমাদের কাছে এসে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। এফআইআর করার সময় আমাদের কাছে এসেছেন আমাদের অ্যাডভোকেট জোসেফ স্যার আর আমাদের এসটি আহমেদ স্যার, উনিরাও আমাদের সঙ্গে এসেছেন। তার জন্য আমি সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে শাহ আলম ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে আমাদের যে ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি যে এই থানার ওসি যিনি আছেন উনি আমাদের যে মামলাটা আছে ওনার প্রতি সহি ইনভেস্টিগেশন করে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশা করছি। তাই সবাইকে আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমার বক্তব্য। আপনার নাম কি? আমার নাম ফয়জুল হোসেন। আপনার উনি নোমানুদ্দিন সাহেব? নোমানুদ্দিন আমার মামা ছিলেন, এরপরে আমার আবার বড় ভাইয়ের ছোট ভাইয়ের শ্বশুর। আচ্ছা আচ্ছা। আর উনি হইলেন আবু মোহাম্মদ ইয়াহিয়া, ওনার ছেলে, বড় ছেলে। আর উনি যে আছেন ইনি হইলেন মোহাম্মদ নোমানুদ্দিনের ছোট ভাই। আমরা সবাই এসেছিলাম। এসে এই জায়গার ত্রিপুরার যে আচার আচরণটা আমাদের খুব ভালো লাগছে। তাই আমরা বারবার আমরা মন থেকে ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার শাহ আলম ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি একজন খুব ভালো মনের মানুষ, আমাদের খুব ভালো লাগেছে ওনার সাথে সাক্ষাৎ করে। আপনাদের বাড়ি আসামে কোথায়? আমাদের বাড়ি আসামে পাতারকান্দি, শ্রীভূমি জেলা পাতারকান্দি পিএস এর আন্ডারে আমাদের ঘর। আর দাদার নাম কি? সৈয়দ তৌকির আহমদ। আপনি তাদের সঙ্গে? আমি তাদের নিযুক্ত অ্যাডভোকেট। আজকে আমরা আমতলী থানাতে এসে অফিস ইনচার্জকে এফআইআর জমা দিলাম। তো উনি যথাযথ পদক্ষেপ নেবেন আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি শাহ আলম ভাইও আশ্বস্ত করেছেন যে এই বিষয় নিয়ে উনি যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করবেন। এবং আমার সঙ্গে আমি নিয়ে এসেছি আমার জুনিয়র অ্যাডভোকেট জোসেফ আলম। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ধর্মনগর। ধর্মনগরে, ত্রিপুরাতে? হ্যাঁ, ত্রিপুরা ধর্মনগরে আমরা প্র্যাকটিসিং অ্যাডভোকেট ধর্মনগর ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনি কি বলবেন আজকে এখানে আমতলী থানা থেকে এই নোমানুদ্দিন সাহেবের ব্যাপারে? আসলে আমরা তো আগে থেকেই খুব মর্মাহত। আমাদের হুজুর নোমানুদ্দিন সাহেব প্রত্যেকটা মানুষের অন্তরে ছিল। ওনার আচার ব্যবহার খুবই ভালো ছিল। প্রত্যেকটা মানুষ ওনাকে ভালোবাসত। আমরা নোমানুদ্দিন হুজুরকে কখনোই আমরা ভুলতে পারবো না। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমরা ওনার পরিবারকে আমরা সবসময় ওনার পরিবারের পাশে থাকবো সুখে দুঃখে। যখনই ওনার পরিবারে আমাদেরকে যে কোনো সমস্যায় যদি আমাদেরকে বলে ওনারা, আমরা ওনাদের পাশে থাকব। আর আমরা ত্রিপুরা রাজ্যের যেখানে যেখানে আমাদের হুজুর আমাদের মসজিদে ইমামতি করেছেন ওইখানে সব জায়গা থেকে আমাদেরকে ফোন করেছেন যে হুজুরের জন্যে সবারই মন কাঁদছে, সবাই দুঃখিত। তো আমরা একটাই কথা বলবো যে জন্ম মৃত্যু উপরওয়ালার কাছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব উনি যেন ভালো থাকেন, ওনাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম।